রবিবার রাতে অ্যাকশন দেখিয়েছে রেমালে সুন্দরবন লাগোয়া একাধিক নদী বাঁধের বেসামাল অবস্থা। বিদ্যাধরীর গর্ভে হাজার হাজার বিঘা চাষের জমি ভিটে হারানোর ভয়ে ঘুম উড়েছে সন্দেশখালীর রেজাটের বাউনিয়া সিং পাড়ার বাসিন্দাদের। 3 দিনের মাথায় বুধবার মুখ্যমন্ত্রীর নির্দেশে নদী বাঁধ পরিদর্শনে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব। এদিন বিদ্যাধরী, রায়মঙ্গল, ইছামতি, কালিন্দী, ছোট কলাগাছি সহ একাধিক নদী বাঁধ পরিদর্শন করে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন সেচ মন্ত্রী, দিলেন স্থায়ী সমাধানের আশ্বাস। আমি গিয়ে মমতা ব্যানার্জির কাছে সব তুলে ধরবো এবং আপনারা তো জানেন দিদি আপনাদের ব্যাপারে সবার আগে সবচেয়ে বেশি বড় ভূমিকা। আমরা তো সবসময় যাতে স্থায়ী কিছু করা যায় সেটার জন্যই আমি এলাম। উনি বললেন, উনি আশ্বাস দিয়েছেন। আপনারা মনে করছেন যে কাজ হবে? হ্যাঁ, কাজ হবে। পাশাপাশি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রায়মঙ্গল নদী বাঁধেরও বেহাল দশা। এর ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন হিঙ্গলগঞ্জের সর্দারপাড়ার বাসিন্দারা। খবর পেয়ে বুধবার নদী বাঁধ পরিদর্শনে যান বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। নদীবাঁধ সংস্কারের জন্য বরাদ্দ কেন্দ্রের টাকা নয়-ছয়ের পাশাপাশি বাঁধ মেরামতিতে ব্যাপক গরমিলের অভিযোগ তুলে সরব হন রেখা। একই সঙ্গে সাধারণ মানুষকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ প্রার্থীর। নিশানায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এখানে কংক্রিট বাঁধের জন্য যে টাকা স্যাংশন হয়ে গেছে সেটা তৃণমূলের লোকেরা তুলে খেয়ে নিয়েছে। আজকে নদীর বাঁধ ভেঙে গেছে, নদীর বাঁধে না মাটি দিয়ে পাবলিক সরকারি রাস্তার ইট তুলে দিয়ে সেখান থেকে নদীর বাঁধ করছে, সাধারণ মানুষের বাড়ির উঠান থেকে রাস্তা করছে। এটা এখানকার প্রধানের পারমিশনে। তৃণমূলের গুন্ডা এরা মানুষের এখান থেকে উচ্ছেদ করে দেওয়ার জন্য এটা একটা পরিকল্পনা করছে এরা, আর সেটা কখনোই করতে দেব না। ক্ষতিগ্রস্ত নদী বাঁধ মেরামতিতেও শাসকের দুর্নীতি। সাধারণ মানুষের জীবন জীবিকা নিয়ে খেলা বন্ধ হবে কবে? পঙ্কজ বিশ্বাস ও শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।